তো চলো আমরা হচ্ছে একটা কাজ করি, হচ্ছে তোমার একটা ফাইল ক্রিয়েট করে এই মানে HTML কোডগুলো লেখা শুরু করতে পারি। তাহলে আসো। তো তার জন্য দেখো যে আমরা গত ক্লাসে হচ্ছে এই HTML ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম। তো আজকে দেখো আমি হচ্ছে একটা নিউ ফোল্ডার নিলাম, সেটাতে লিখলাম হচ্ছে হাইপার লিঙ্ক। ঠিক আছে, তো এই হাইপার লিঙ্কের ভিতরে হচ্ছে আমি একটা হচ্ছে HTML ফাইল খোলা লাগবে, কারণ আমি যেহেতু ওয়েব পেজ বানাবো অবশ্যই। তো আমি লিখলাম হচ্ছে হাইপার লিঙ্ক ডট টিএক্সটি থাকলে হবে না, আমরা কোথায় যেতে হবে, HTML। সো তোমরা যারা আগে দেখছো তারা জানো যে এখানে আমাকে কী দিবে, একটা ওয়ার্নিং দিছে, বাট আমি তাও চেঞ্জ করবো এক্সটেনশন, কারণ আমি জানি যে HTML একটা নোন এক্সটেনশন, অর্থাৎ এটা ব্রাউজার দ্বারা ওপেন করা যাবে। হ্যাঁ, কীভাবে বুঝছি আমাদের এটা হয়েছে, দেখো ওই যে ব্রাউজারে একটা সাইন চলে আসছে। তো আমি যদি এটাকে এখন ওপেন করি, কাজ করি আমরা, ধরো ওপেন উইথ মাইক্রোসফট এজ দ্বারা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখো কিছুই পাইনি, কারণ আমি এখনও কিছু লিখি নাই। তো সেটা লেখার জন্য আমরা একটা কাজ করি যে তোমার ওপেন উইথ নোটপ্যাড। তো নোটপ্যাডে দেখো পুরো খালি আছে, কিন্তু আমরা জানি নর্মাল একটা প্রত্যেকটা HTML কোড লেখার আগে একটা স্ট্রাকচার দিতে হবে, ডক টাইপ, HTML হেড, বডি। তো এটা যেহেতু আমরা আগে করছি, আমরা হচ্ছে একটা কাজ করি অন্য কোথাও থেকে এটা কপি করে নিয়ে আসতে পারি। যে ধরো এই যে এখান থেকে Ctrl+C দিলাম, এই যে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, আমাদের স্ট্রাকচার হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, বডিটাকে হচ্ছে খালি করে দিই। ওকে, সো আমি লিখি যে ধরো we are on page 1। ঠিক আছে, Ctrl+F দিই। এখন যদি দেখো রিফ্রেশ দিই, এই যে দেখো লেখাটা দেখা যাইতেছে কিনা, we are on page 1। এখন যেহেতু আমি কি করতে চাইতেছি যে একটা পেজ থেকে আমি অন্য একটা পেজে নিয়ে যাব লিঙ্ক করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমাকে কি করারে আরেকটা পেজ আমরা ক্রিয়েট করে নিই, যাতে আমরা কি করতে পারি, এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারি। তো সেটার জন্য আমরা কি করব, যে আরেকটা দেখো নিউ, তো এটাকে আমি লিখবো হচ্ছে পেজ 2 ডট টিএক্সটি না দিয়ে আমরা কি দিব, HTML। ইয়েস, আমি চেঞ্জ করতে চাই। আবার ব্রাউজারের সাইন আসছে। এখন হচ্ছে আমি আবার নোটপ্যাড দিয়ে ওপেন করে একটা কাজ করি যে এটার মতো আবার কপি করে নিই। কপি করে এখানে লিখলাম যে উই আর অন পেজ 2। ঠিক আছে, তাহলে এটাকেও যদি আমি ব্রাউজারে ওপেন করি, মাইক্রোসফট এজে ওপেন করলাম। ঠিক আছে, দেখো তাহলে খেয়াল করো, একটা ছিল হাইপার লিঙ্ক আর একটা হচ্ছে কি পেজ 2। ঠিক আছে, আমরা দুইটা পেজ ক্রিয়েট করে ফেলছি। এখন আমি চাই যে আমি প্রথম পেজ থেকে ক্লিক করে দ্বিতীয় পেজে যাব, আবার দ্বিতীয় পেজ থেকে ক্লিক করে প্রথম পেজে আসব। তো সেটা কীভাবে করতে পারি? ঠিক আছে, তো তার জন্য চলো আমরা হচ্ছে এই হাইপার লিঙ্কে যাই, আমরা বললাম যে আচ্ছা বিআর ট্যাগ দিই। হ্যাঁ, বিআর ট্যাগ দিলে হচ্ছে নিচে নিয়ে আসে ব্রেক লাইন ট্যাগ, আমরা জানি। এখন আমি লিঙ্ক করতে চাই, সেজন্য আমাদের কি ট্যাগ ব্যবহার করা লাগবে, অ্যাঙ্কর ট্যাগ। ঠিক আছে, অ্যাঙ্কর ট্যাগ কী করা যায়, ওপেন করা যায়, ক্লোজ করা যায়। তা আমি লিখলাম যে নেক্সট। ঠিক আছে, নেক্সট নামে কিছু থাকবে, যেটাতে ক্লিক করলে আমি এর পরের পেজে চলে যাব। সো এইটুকু করলেই কিন্তু হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখো তো। আমরা যে যাই পেজ 1-এ, দেখো নেক্সট বাটন আসছে, কিন্তু এই লেখার সাথে এই লেখার কোনো পার্থক্য পাইতেছি না। তাই অ্যাঙ্কর ট্যাগ হিসেবে ধরো এখানে ক্লিক করলে কি নেক্সটে যাওয়ার কথা, কিন্তু নেক্সটে যাচ্ছে না। আসলে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি ঠিকই, কিন্তু স্ট্রাকচারে কি ছিল যে এটাতে ক্লিক করলে সে কোথায় নিয়ে যাবে সেই রেফারেন্সটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে গেলাম হাইপার লিঙ্কে। তো এইখানে যে আমাকে বলে দিতে হবে href, হাইপার রেফারেন্সটা আমরা কোথায় করব সেটা বলে দিতে হবে। তো আমরা দেখি যে চলো যে ফোল্ডারে যাই, দেখো পেজের নাম কি, দ্বিতীয়টার নাম হচ্ছে পেজ 2.html। হ্যাঁ, ঠিক আছে, আমি ফাইলের নাম জানি। তা আমি কি করব, এই ইউআরএলটা অর্থাৎ দ্বিতীয় পেজের ইউআরএলটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে যে পেজ 2.html। এবার Ctrl+C দিয়ে দেখি যে কি হয়। দেখছো, এটা কিন্তু চেঞ্জ আসছে। কি চেঞ্জ আসছে, যে নেক্সট লেখাটার কালারও চেঞ্জ হয়ে গেছে, আবার নিচে একটা দাগ আসছে।
তাহলে এখন দেখো এটা দেখা বোঝা যাইতেছে যে হ্যাঁ এটা একটা লিঙ্কের মধ্যে হয়। দেখবো যে নর্মালি লিঙ্কগুলো এরকমই থাকে, নিচে একটা দাগ থাকে এবং ওইটাতে ক্লিক করলে আর পরে পেজে নিয়ে যায়, মানে কোথাও অন্য কোথাও নিয়ে যায়। বাট আমরা এখন চেষ্টা করতেছি আর পরে পেজে যেতে যায়। তো আমি যখন রেফারেন্স দিয়ে দিলাম দেখো এই পার্থক্যটা আসছে, এর আগে কিন্তু আসে নাই, মানে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলেই হইতেছিল না, আমাকে হাইপার রেফারেন্সটা দিয়ে দিতে হইতেছে, অর্থাৎ এইচরেফ দিয়ে দিলাম যে আমার আরেকটা পেজ আছে সেই পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে এখানে খেয়াল করো, আরেকটা জিনিস খেয়াল করো যে আমি যখন এটার উপর রাখতেছি হোভার করার ফলে দেখো তো এখানে মাউসের চিহ্নটা দেখো একটা হাতের হ্যান্ডের চিহ্ন চলে আসছে। তো এই সাইনটা আসলেও বোঝা যাইতেছে যে এটা হচ্ছে একটা লিঙ্ক, অর্থাৎ এখানে আমাকে ক্লিক করতে বলতেছে। ঠিক আছে, দেখো এই যে মাউস একরকম, এখানে নিয়ে গেলে দেখো হ্যান্ডটা, তাহলে এটাতে যদি ক্লিক করি কোথায় যাওয়ার কথা, যেহেতু আমরা এটার রেফারেন্স দিয়ে দিচ্ছি যে page2.html, দেখি ক্লিক করা we are on page 2, পেজ 2 তে চলে গেছে, আমাদের লিঙ্ক কিন্তু হয়ে গেছে ক্রিয়েট করা। ঠিক আছে, কিন্তু এখন পেজ 2 থেকে পেজ 2 তে 1 এ আসার কি আমাদের কোনো অপশন আছে? নাই, কারণ আমি অ্যাড করি নাই। সো চলো আমরা ওইটাও অ্যাড করে আসি, যে পেজ 2 তে আসলাম, পেজ 2 তে আসার পর আমরা এখানে একটা ব্রেক লাইন ট্যাগ দিব যাতে নিচে চলে আসে, এবং বলবো হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ দিব, ওপেন করব ক্লোজ করব, ওপেন করলাম ক্লোজ করলাম, তার মাঝখানে কি দিব যে প্রিভিয়াস দেই। নেক্সট দিলে যেহেতু হচ্ছে পরেরটাতে গেছে, আমি চাই প্রিভিয়াস, কিন্তু প্রিভিয়াস যা সেভ করলেও কিন্তু আমার কি আসবে না, প্রিভিয়াস জাস্ট একটা টেক্সট আকারে শো করবে। এই যে পেজ 2 তে আছে, এই যে পেজ 2, অথবা দুই জায়গাতে পেজ 2 খোলা আছে, সমস্যা নেই। দেখো প্রিভিয়াস আছে কিন্তু কোনো লিঙ্কের কোনো অপশন পাইতেছে না, অর্থাৎ এটার উপর রাখলে দেখো কোনো এখন হ্যান্ড সাইন আসতেছে না, কারণ আমাকে বলে দিতে হবে যে কোথায় আমি নিতে চাই, রেফারেন্সটা বলে দিতে হবে, হাইপার রেফারেন্স। ঠিক আছে, অনেক সময় হট রেফারেন্সও বলে, মানে কোথায় নিয়ে যাবে সেটা বলার জন্য। তো এইচ রেফারেন্স মানে হাইপার রেফারেন্স আমরা বলে দেবো যে প্রথম পেজে যাব। এখন প্রথম পেজকে কি লিখবো, first.html না, খেয়াল করে দেখো আমরা কিন্তু প্রথম পেজের নামটা কি দিছিলাম, একটু চলো এগুলো এত কঠিন না। দেখো প্রথম পেজের নামটা এই যে এখানে যদি তাকাও hyperlink.html, মানে যেই নামে সেভ করছো সেটাই তো দিতে হবে। তো আমি এই পেজ 2 তে যাই, আমি বলবো যে hyperlink. ঠিক আছে .html, ক্লিক। তাহলে কন্ট্রোল সেভ দেই, এবার দেখি যে লিঙ্কের অপশন আসে কিনা, চলে আসছে। তো এরপর হাত দিয়েছি, আবার দেখো যে ক্লিক করার জন্য বলতেছে যে হ্যাঁ এটা একটা লিঙ্ক, এটা তোমাকে অন্য কোথাও নিয়ে যাবে, দেখি নেক্সটে চলে গেছে। তাহলে খেয়াল করো নেক্সটে ক্লিক করলে প্রিভিয়াস, মানে আর পেজ 2 তে যদি আমি প্রিভিয়াস দিই তাহলে হচ্ছে প্রথম পেজ। ঠিক আছে, উই আর অন পেজ 1, আবার নেক্সট দিই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মানে লিঙ্ক করার খুব সহজ একটা উপায়।